দেশের মধ্যে শতভাগ জিপিএ 5 এর রেকর্ড, আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। অথচ এই হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ এক অনৈতিক সিদ্ধান্ত, যার ফলে শত শত শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে ঝরে গেছে মূল্যবান একটি বছর। এসএসসিতে আবারও দেশসেরা ফলাফল নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩৮২ জন শিক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ 5, কিন্তু এই শতভাগ সাফল্য নিয়েই এখন উঠেছে বড় প্রশ্ন। 100% পাস দেখাইবে, তাহলে আমাদের বাচ্চাদেরকে বের করে দিয়ে তাহলে ওনারা 100% পাসটা দেখাইলে তাহলে ওনার কৃতিত্বটা কোথায়? 10 বছর পয়রা একটা নরমাল স্কুল থেকে পরীক্ষা দিবে, এটা কি আমরা মানতে পারি বলেন? অভিযোগ, গত ডিসেম্বরে টেস্ট বা নির্বাচনী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় একই ব্যাচের 101 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগই পায়নি। তাদের ফরম পূরণ না করায় প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৮২ জন, আর সবাই পায় জিপিএ 5। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, নিজেদের শতভাগ জিপিএ 5 এর রেকর্ড ধরে রাখতে দুর্বল শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, দীর্ঘ প্রায় 10 বছর একই প্রতিষ্ঠানে পড়াশোনার পর চূড়ান্ত পরীক্ষার আগে এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং অনেকের এসএসসি পরীক্ষা দেওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। আমাদের বাচ্চারা পড়া মানে মনে করছে না A+ ছাত্র জিপিএ 5 এর ছাত্র, আমরা ওয়ানটিকার নাম্বার দিব, আমাদের বাচ্চারা A+ অবশ্যই আনবে। যদি অন্য স্কুলে বাচ্চারা পরীক্ষা দিতে পারে তাহলে কাদের কোনো সাধারণ পরীক্ষা দিতে পারবে না কেন? তো 485 জন থেকে এখন যে 314 জন টিকলো, 170 জন যে ফেল করে, তো 170 জন কিভাবে ফেলার হয়? এরকম একটা নামি দামি ব্র্যান্ডেড স্কুল থেকে আমাদের নরসিংদী জেলার গর্ব হচ্ছে এনকেএম, আমাদের সম্পদ, নরসিংদীর সম্পদ। আমরা বুক বড় আশা নিয়ে এই স্কুলে দিছি। সিদ্ধান্তের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, দুর্বল শিক্ষার্থীদের বাদ দিয়ে পাওয়া শতভাগ জিপিএ 5 কি আসলেই একটি প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষাগত সাফল্যের প্রতিফলন, নাকি ফলাফল ধরে রাখার কৌশল? দেশ সেরা হতে গিয়ে তারা অনেক স্টুডেন্টদের জীবন যেভাবে নষ্ট করেছে সেটা কিন্তু সত্যি এর আগে জানতামই না। এখানে সবাই যারা একবার ভিতরে প্রবেশ করে তারা গোল্ডেন না পেয়ে বের হয় না, কিন্তু এদের এই ক্রিমিনালি বুদ্ধিটা আমি গতকালকে জেনেছি। যে বাচ্চাগুলো এ গ্রেড পেয়েছিল টেস্ট পরীক্ষায় এবং তাদেরকে যে পরীক্ষা দিতে দেওয়া হলো না, তাদের অভিভাবকরা সত্যি এইরকম সচেতন কিনা। তবে অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক ইমন হোসেনের দাবি, 2024 সালের টেস্ট পরীক্ষায় 483 জন শিক্ষার্থী অংশ নেয় এবং তাদের মধ্যে 101 জন বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়। বোর্ডের পরিপত্র অনুযায়ী অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করা হয়নি বলে দাবি তার। 2026 সালে এসএসসি টেস্ট পরীক্ষায় 483 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, সেখান থেকে 101 জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে। আমাদের বোর্ডের পরিপত্র অনুযায়ী টেস্ট পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাদের ফর্ম ফিল আপ না করার যে নির্দেশনা, সেই অনুযায়ী আমরা এটি করা থেকে বিরত থাকি। তিনি বলেন, শুধু A+ না পাওয়ার কারণে কাউকে বাদ দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার ভাষ্য, কেউ প্রমাণ করতে পারলে যে 33% পাস নম্বর পাওয়ার পরও কোনো শিক্ষার্থীর ফরম পূরণ করা হয়নি, তাহলে প্রতিষ্ঠানটি শাস্তি গ্রহণে প্রস্তুত। যে আমাদের টেস্ট পরীক্ষায় A+ না পেলে তাদেরকে ফর্ম ফিল আপ করায় না, এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন তথ্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি একজনও কেউ এটি প্রমাণ করতে পারে যে 33% মার্কস পাওয়ার পরে তার ফর্ম ফিল আপ করা হয় নাই, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পেনাল্টি প্রস্তুত আছি। সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেনও বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে পড়াশোনায় আরও নজর দিতে বলা হয়েছিল। পরে অভিভাবকদের আবেদনের ভিত্তিতে অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় বলেও জানান তিনি। তো যদি কোনো পরীক্ষার্থী সিটি পরীক্ষায় বা এমটি পরীক্ষায় খারাপ করে, প্রথম পার্বিক পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা বা দ্বিতীয় পার্বিক পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষা খারাপ করে, সকল পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা একটু কম নম্বর পায় বা অকৃতকার্য হয়, আমরা প্রত্যেকবার ওই শিক্ষার্থীর অভিভাবককে সাথে যোগাযোগ করি এবং তাদেরকে স্কুলে এনে এই বিষয়টা অবগত করি। বাধ্য হয়েছে বলতে আমরা বলেছি যে তোমরা থাকো, আগামী বছর আমরা তোমাদেরকে আরও প্রস্তুত করে আমরা চেষ্টা করবো, কিন্তু অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে তারা অন্য স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছে। ফলে এখন মূল প্রশ্ন, ৩৮২ জনের শতভাগ জিপিএ 5 কি পুরো ব্যাচের সামগ্রিক শিক্ষাগত সাফল্য, নাকি বাদ পড়া 101 শিক্ষার্থীকে আড়াল করে তৈরি এক পারফেক্ট রেজাল্ট? স্কুল কর্তৃপক্ষের দাবি ও ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তই দিতে পারে চূড়ান্ত উত্তর।